দেখ আমরা যত হাঁটছি তার তত বেশি ডাকছে। হ্যাঁ, আমাদের গায়ে গন্ধ পাচ্ছে বোধহয়। গুড মর্নিং ফ্রেন্ডস। বেঙ্গলি এক্সপোর আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। গুড মর্নিং ফ্রম লাটাগুড়ি। আমি এখন আছি লাটাগুড়িতে। আগের সিরিজটা যারা দেখেছেন তারা সবাই জানবেন যে আমরা কলকাতা থেকে এসে লাটাগুড়িতে স্টে করছি। এটা কোম্পানির একটা মিটিং রয়েছে, সেই পারপাসে এসছি, প্লাস প্লেজার ট্রিপ। তো আজকে হলো 10ই এপ্রিল 2024। আজকে বুধবার। আজকে এই সকালবেলা বেরিয়েছি, এখন বাজে সকাল 7:10। আমরা বেরিয়েছি এখানে সাইট সিন করতে, ফরেস্টের ভেতরেই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর পেছনেই বার্কিং ডিয়ার কনস্ট্যান্ট ডেকে চলেছে, সেটা শুনবার জন্য এখানটা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে। দেখতে পাচ্ছি না, কাছেই ডাকছে কিন্তু বুঝতে পারছি না। আমাদের গায়ের গন্ধের জন্য ওরা হয়তো আরও বেশি করে ডাকছে। তো চলুন দেখতে থাকুন আজকের এই ব্লগটা। এই যে এখানে আমরা এসছি, এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট লাটাগুড়ির এন্ট্রি। এখানে ভেতরে সোজা গেলে 12 কিলোমিটার দূরে হচ্ছে ওয়াচ টাওয়ার। কি বিরাট একটা বট গাছ এখানে আমাদের রিসর্টের কাছে, বিরাট বড়, দারুণ লাগছে। আমরা এখন হাঁটতে হাঁটতে লেভেল ক্রসিং গেটটার সামনে এলাম। এই যে পেছনের লেভেল ক্রসিং, যেখানে এলিফ্যান্ট করিডোর। অ্যাকচুয়ালি এটা একদম এমটি ফাঁকা একটা জায়গা। আর দূরে লাটাগুড়ি স্টেশন দেখা যাচ্ছে দূরে। আর এইটাই পুরো ফরেস্টের মধ্যে চলে গেছে রাস্তাটা, স্ট্রেট ফরেস্টে চলে গেছে। এই ভেতরটায় লেখা আছে এলিফ্যান্ট করিডোর জোন। যাই হেঁটে আসি। খুব সুন্দর ফাঁকা, গা ছমছম করা জায়গাটা। এখানে ইলেকট্রিক পোস্ট এখনো রেল লাইনে বসেনি, এখানে ডিজেলে গাড়ি চলে। পাশ দিয়ে ঘন জঙ্গল। আমরা এখন ওই রেল লাইনের এখানে ছিলাম, এবার এখান থেকে যাচ্ছি কারণ আমাদের রিসর্টের দিকে খুব জোরে জোরে ডাক আসছে বার্কিং ডিয়ারের। স্থানীয় দুজন গেলেন ওই যে দূরে, ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বলছে ওই মানুষের গায়ের গন্ধ পেলে তখন ওরা চেঁচায় নাকি সকালবেলা। একদম আমাদের রিসর্টের দিকটাতেই চেঁচাচ্ছে, কনস্ট্যান্ট চেঁচিয়ে যাচ্ছে। এখানে প্রচুর এনডিআর বার্কিং ডিয়ার রয়েছে। যাই দেখা যায় নাকি দেখি। এখন আমরা ঢুকছি বনের মধ্যে, জঙ্গলের ভেতরে, জঙ্গলের রাস্তা দিয়ে। ওই পার্কিং ডিয়ারের আওয়াজ কনস্ট্যান্ট আসছে। এই যে ঠিক এদিক থেকে আওয়াজটা আসছে। এই যে আরেকবার ডাকো।
এই দিকটা আছে রে, দেখেন এই রাস্তাটা দেখ, আমরা যত হাঁটছি তার তত বেশি ডাকছে। হ্যাঁ, আমাদের গায়ের গন্ধ পাচ্ছে বোধ হয় ওরা। অ্যাকচুয়ালি ও পুরো ইয়েকে অ্যালার্ট করে দেয়। হ্যাঁ, মানে ওদেরই যে মানে গ্রুপটাকে, হরিণের গ্রুপটাকেও অ্যালার্ট করে দেয়। এই যে ঘন ঘন ডাকছে এখন বেশি। এই জায়গাটা দিকটা আছে, হ্যাঁ এই জঙ্গলটা এই সামনেটাই রয়েছে। এদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে বোধ হয়, দেখি দেখি। না রে, রাস্তা নাকি এইটুকুই? আমরা এখন ওই গেটটা দিয়ে লাটাগুড়ির যেটা সাফারির যে এন্ট্রি গেটটা, ওখান থেকে আমরা ঢুকেছিলাম, অনেকটাই গেছিলাম। তো বার্কিং ডিয়ারটা খুঁজতে পেলাম না, জঙ্গলে খুঁজে পাওয়া খুব মুশকিল। কত রকমের আওয়াজ শুনছি এখানে এসে আমরা, ভয়ও লাগে কখন কি বেরিয়ে আসবে, হাতির দল, বাইসন। তো অন্যরকম অনুভূতি। এই যে পেছনটা পুরো এখন চলে যাচ্ছি, পরে আবার আসবো। এই রাস্তাটা দিয়েই সাফারি হয়, শুরু হয়, মানে শুরু এন্ট্রি গেট এটা সাফারির, লাটাগুড়ির। এই যে এটা হচ্ছে লাটাগুড়ির এন্ট্রি পয়েন্ট, উল্টো দিকে হচ্ছে ড্রিমল্যান্ড হোটেল, ড্রিমল্যান্ডের অপোজিটেই গেট। আমরাও কালকে সাফারি যে করেছিলাম এখান থেকেই গেছিলাম, এখান থেকে ঢুকতে হয়েছিল। আর সামনে একটু এগিয়ে গেলেই লাটাগুড়ি স্টেশন। আর ড্রিমল্যান্ডের একটু পাশেই প্রথম, ড্রিমল্যান্ডের পরেরটাই হচ্ছে ব্যানিয়ান ট্রি হোটেল রিসর্ট, ব্যানিয়ান ট্রি। তারপরেরটাই আমাদের সানসিটি। ব্যাস এই তিনটেই রিসর্ট আছে এখানে। এখানে আশপাশে কিন্তু কোনো দোকানপাট নেই, অনেকটাই যেতে হবে, 1-1.5 কিলোমিটার মতো যেতে হবে। কোনো দোকানপাট নেই, বাড়িঘরও নেই, যেহেতু ফরেস্ট রেঞ্জ। ওয়েদার খুব ভালো, টেম্পারেচার একদম কলকাতার থেকে অনেক কম। কালকে পুরো গায়ে দিয়ে শুতে হয়েছে ফ্যান অফ করে, রাতে ভালো ঠান্ডা লাগছিল। এখনও বেশ টেম্পারেচার মনোরম। এই যে এটা হচ্ছে ব্যানিয়ান ট্রি রিসর্ট, আর তার ফোন নাম্বারও দেওয়া আছে, হেড অফিস নম্বর। এগুলো সব অনলাইনে গুগলে সার্চ করেও পাওয়া যায়, লাটাগুড়ি ব্যানিয়ান ট্রি রিসর্ট, সেখান থেকেও নাম্বার পাওয়া যায়। আমি তাও এখানে নাম্বারটা দিয়ে দিলাম। এটা খুব একটা বড় নয়, ফার্স্টে ড্রিমল্যান্ড, তারপরে ব্যানিয়ান ট্রি, তারপরে হচ্ছে সানসিটি রিসর্ট। আমরা রয়েছি সানসিটি রিসর্টে, আমাদের বাকি কিছু কলিগরা রয়েছে ড্রিমল্যান্ডে। এই তিনটে রিসর্টই হচ্ছে অপোজিট পার্টটা পুরোটাই হচ্ছে ফরেস্ট এরিয়া। এখানে আবার সন্ধ্যে 7:30 পরে আর গেট থেকে বাইরে বার করতে দেয় না কাউকে, বেরোতে দেয় না কাউকে। 7:30 লাস্ট সন্ধ্যে, তারপরে গেট বন্ধ হয়ে যাচ্ছে সব রিসর্টেরই। এটা হচ্ছে সানসিটি রিসর্ট, এখানেও তার ফোন নাম্বার দেওয়া আছে, সেটা দিয়ে দিচ্ছি। আবার অনলাইনেও হয়, গুগলেও সার্চ করলে পাওয়া যায়, ফেমাস। এই যে আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিলাম, আপনার স্ক্রিনশট নিয়ে নাম্বারটা পেয়ে যাবেন, বুকিং করে চলে আসতে পারেন। হচ্ছে এন্ট্রি, ঢুকেই ফার্স্টেই এই রুমটা হচ্ছে রিসেপশন। আমাদের রিসর্টের এই বাউন্ডারির গ্রিলের মধ্যে একটা সাপ, বাচ্চা সাপ, বেশ লম্বা, তবে কী সাপ কেউই বলতে পারছে না, একজন এক একটা নাম বলছে, তো জানি না কী সাপ এটা। আমাদের এখন সানসিটি রিসর্টকে বিদায় জানানোর পালা, বেরিয়ে যাচ্ছে। আমাদের মিটিং ছিল 2 দিনের মিটিং, তো এই মিটিং আজকে এখন শেষ হলো, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি এসে গেছে।
আমাদের 5:30-এ নিউ মাল জংশন থেকে ট্রেন আছে, কাঞ্চনকন্যা এক্সপ্রেস 5:30-এ ছাড়বে। তো এখন সবাই এই গাড়িতে লাগেজ তুলবো, তো বেরিয়ে যাবো। চলুন, রাস্তায় দেখা হবে আবার। আমরা এখন বেরিয়ে এসেছি, এই সামনে রেল গেটটা ক্রস করে মেন রোডে উঠবো। এদিকে লাটাগুড়ি স্টেশন। হ্যাঁ, ওই যে লাটাগুড়ি। এখানে দাঁড়ায় না ট্রেন, দাঁড়ায় না। হ্যাঁ, যা একটা কথা বলতে ভুলে গেলাম। সামনে আমরা বাদিক থেকে এসেছিলাম আসার সময়, এবার ডান দিকে যাবো নিউ মাল জংশন। বাদিক দিয়ে জিমনি ভালো না 4x4। এটা নিয়ে এই জায়গার দৃশ্যটা খুব সুন্দর, রাস্তাটা দারুণ এখানে। দুপাশ দিয়ে এখন পুরো চায়ের বাগান, কিছু কিছু জায়গায় জঙ্গল, তারপরে আবার চায়ের বাগান, আবার জঙ্গল, আবার চায়ের বাগান, এইভাবেই চলছি আমরা। চালসার রাস্তা, এখান থেকে স্ট্রেট গেলে চালসা পড়বে। আমাদের ওই টিমে যাচ্ছি যারা এসেছিলাম। আমরা এখন এই চালসা মোড় ক্রস করছি। এখানে কোনো মেলা হচ্ছে। লেফট টার্ন নিলাম এখান থেকে। এসেই তো গেছি রে, হ্যাঁ এসে গেছি না, হ্যাঁ, বেশি দূর নেই। আমরা এসে পৌঁছালাম নিউ মাল জংশন স্টেশনে, ফাঁকা স্টেশন। ভিড়টা হবে আমাদেরই খালি কলিগদের, এতগুলো গাড়ি আসবে এখন। নিউ মাল জংশন
ট্রেন এখন অনেক লেটও বলছে, 15 মিনিট মতো লেট আছে ট্রেন, আরও হয়তো লেট হবে। সেই নিউ মাল জংশন স্টেশন, ফেলুদার শুটিং হয়েছিল, এখান থেকে বেরিয়ে এসেছিল ফেলুদা। আমাদের ট্রেনেই এখন ছাড়লো 6:20 ছাড়লো, এখন 6:22 বাজে, 2 মিনিট হয়েছে। 5:30টার ট্রেন 6:20 ছাড়লো, এখনই মানে 50 মিনিট লেট হয়ে গেল। 22টা স্টেশনে দাঁড়াবে, শিয়ালদা পৌঁছে, জানি না কখন পৌঁছাবো, দেখা যাক। আমাদের 4টে B1, B2, B3, B4 4টে বগি নিয়ে সবাই রয়েছি আমরা কলিগরা। দেখি কটায় পৌঁছাই কাল। আমরা এখন মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারির উপর দিয়ে যাচ্ছি। ট্রেনটা স্লো চলছে এখান থেকে, এরপরে শিলিগুড়ি ঢুকবে। তো এখানে ম্যাক্সিমামটাই এলিফ্যান্ট করিডোর জোন, সেই জন্য একটু স্লো চলে এখানে গাড়িগুলো। ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছে, আরামদায়ক। অন্ধকারে কিছু দেখাও যাবে না। এখন 7:31 বাজে, এখন আমরা শিলিগুড়ি স্টেশনে ঢুকলাম। ধীরে ধীরে এখান থেকে পাস করে বলে জঙ্গলের মধ্যে দিয়ে টাইম লাগলো, 1 ঘন্টা 10 মিনিট লেগে গেল নিউমাল জাংশন থেকে শিলিগুড়ি আসতে। আমাদের খাবারের অর্ডার দিয়ে দিয়েছি আইআরসিটিসিতে, পরোটা ডিম কারি। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা বালিহল্ট স্টেশনের উপর দিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে সকাল 7:22। বাস দিয়ে দিল্লি রোড যাচ্ছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। আর এই নিচে বালিহল স্টেশন, আর বালি স্টেশন আছে, পরে বালিহল স্টেশন, আর একটু পরে দক্ষিণেশ্বর ব্রিজ পড়বে, বালি ব্রিজ। এখন আমরা দক্ষিণেশ্বর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, সামনে দক্ষিণেশ্বর মন্দির। মোটামুটি অন টাইমে চলছে ট্রেন, আর কাল রাতে খুব ভালো ঘুমও হয়েছে। চলে এসেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদায় পুরো ডট টাইমে ঢুকেছে আমাদের কাঞ্চনকন্যা, একদম পারফেক্ট টাইমে ঢুকে গেছে। এবার এখন বাজে 8:40। আমরা এই বনগা লোকালে উঠেছি, যাব আমাদের বাড়ি এখন দুর্গানগর। টিকিটেরও লাইন ছিল না, ফাঁকা ছিল। আমাদের এই ট্রিপটা খুব সুন্দর হলো, দারুণ কাটলো আমার এই কয়দিন। যদিও এটা কোম্পানি প্রোগ্রাম ছিল, ওই জন্য অনেক কিছু দেখাতে পারিনি। খাওয়া দাওয়ার ব্যাপারগুলো আমরা দেখাতে পারিনি, একটা প্রফেশনাল বার্ডেন থাকে একটা। তো ট্রিপটা খুব ভালো হলো। তো এখন তো ফিরবো বাড়ি, তো ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, সাথে থাকুন।